রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু করেছি আলমারির কভার খুলে নিতে। আলমারির এই কভারটা খুলে নিয়ে ভালো করে ঝেড়ে নেব, তারপর সার্ফ জলে ভিজিয়ে রাখবো। মোটামুটি একবেলা ভিজিয়ে রাখলে পারে ময়লাগুলো ভালোভাবে ভিজে যাবে, কভারটা খুব ভালো পরিষ্কার হবে। তাই সকালে ঘুম থেকে উঠেই কভারটা খুলে নিয়ে আলমারির মাথার উপরটা একটু বারুন দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। অল্পই ধুলোবালি পড়েছে। তারপর একটা বালতি নিয়ে এসে বালতির মধ্যে ড্রেসিং টেবিলের উপরে যে ছোটোখাটো মানে প্রোডাক্টগুলো আছে, যেমন নেল পালিশ, পাউডার, স্কিন কেয়ারের বিভিন্ন রকমের প্রোডাক্ট, সেগুলো বালতির মধ্যে তুলে নিলাম। তারপর ড্রেসিং টেবিলটাকে খুব ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। সামনের দিকটা প্রায় সময় পরিষ্কার করা হয়, কিন্তু ড্রেসিং টেবিলের পিছনের দিকটা কিন্তু খুব ভালোভাবে সবসময় পরিষ্কার করা হয় না, কারণ পিছন দিকটায় বারুন সবসময় যায় না। তাই ভেবেছি আজকে ড্রেসিং টেবিলটাকে সরিয়ে পিছনটাও খুব ভালো করে পরিষ্কার করে নেব। সামনের আয়নাটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তাই যেমন বলা তেমন কাজ। ওই ড্রেসিং টেবিলের পিছনটাকে ঘুরিয়ে সামনের দিকে নিচ্ছি। পিছনে খুব বেশি ঝুল নেই উপর দিকটায়, তবে নিচ দিকটায় দেখেছিলাম অল্প একটু ঝুল ছিল। যাই হোক, সামনে পুজো চলে এসেছে, পুজোর কাজ অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। একদিনে একটা পুরো এই বড় ঘর ঝেড়ে পরিষ্কার করে নেওয়া সম্ভব নয়। ওই যে বললাম ড্রেসিং টেবিলের পিছনের দিকে অল্প ঝুল হয়েছিল, ওই দিকটায় বারুন ঠিক মতন যায় না, সেই ঝুলটায় ঝেড়ে নিলাম। এবার শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তারপর ভেজা কাপড় দিয়েও অল্প একটু মুছে নেব, তাহলে ভালো মতো মানে পরিষ্কার হয়ে যাবে। সব সময় তো পিছনগুলো এভাবে পরিষ্কার করা হয় না, যেহেতু পুজোর সময় কাজটা আমরা একটু জিনিসপত্র সরিয়ে নড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডিপভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তাই ড্রেসিং টেবিলের পিছনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে ড্রেসিং টেবিলের তলাটাতে বারুন ঢুকিয়ে খুব ভালো করে ঝেড়ে নিলাম, উপরটাও খুব ভালো করে ঝেড়ে নিলাম। সমস্ত ঝুলগুলো ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এখন ড্রেসিং টেবিলটাকে ওই ওয়াল থেকে সরিয়ে এই জানলার পাশের যে ছোট্ট ওয়ালটা আছে এখানে সেট করে নিলাম। ওখানে আর ড্রেসিং টেবিলটা রাখবো না, জায়গাটা চেঞ্জ করে নিলাম। এবার একটু অল্প ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব, তবে সেই ভিডিওটা করতে আমার মনে নেই, ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখন ড্রেসিং টেবিলের পাশে যে আলমারিটা ছিল তার পিছনটা পরিষ্কার করে নিলাম। আলমারির সরিয়ে আলমারির পিছন পরিষ্কার করা সম্ভব নয়, ওই বারুন ঢুকিয়ে যেটুকু পরিষ্কার করা যায় সেটুকুই করে নিলাম। যাই হোক, পুজোর কাজ হিসাবে আলমারির পিছনটা পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। যাই হোক, ঘরের এই পশ্চিম দিকের পোর্শনটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আর ওই যে নালিতে এখন আমি একটা কাপড় গুঁজে দিচ্ছি, ছেলের একটা প্যান্টের হাফ অংশ গুঁজে দিলাম। ওখানে একটা কাট দেওয়া ছিল, যেহেতু ড্রেসিং টেবিল ছিল কাট দেওয়া ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওখানে এখন ড্রেসিং টেবিলটা যেহেতু নেই তাই কাটটা সরিয়ে দিয়ে একটা কাপড় গুঁজে দিলাম। তারপর এই যে ময়লাগুলো হয়েছে সেগুলো ঝাড় দিয়ে নিয়ে ট্রের মধ্যে তুলে নিচ্ছি, বাইরে ফেলে দেব। ওই যে বলছিলাম না, পুরো ঘর একদিনে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া সম্ভব নয়, কারণ আমার প্রতিদিন স্কুল থাকে। স্কুলে ছুটি নিয়ে ওভাবে ঘর পরিষ্কার করা যেহেতু সম্ভব হয় না, তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা ঘরের প্রতিটা কোণা অল্প অল্প করে এক এক দিনে পরিষ্কার করে নিতে। যেমন ধরুন আজকে এই বড় ঘরের ড্রেসিং টেবিলের কোণা দিয়ে ওই পশ্চিম দিকটা পরিষ্কার করে নিলাম। সামনে কোনো একদিন একটু সময় করে নিয়ে চেষ্টা করব খাটের তলার পোর্শনটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে। এখন ওই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘরের এই যে ইনডোর প্ল্যান্টগুলো আছে এগুলোকে একটু সরিয়ে নড়িয়ে মুছে নিচ্ছি। ঘর আগেই ঝাড় দিয়ে নিয়েছি, সব ভিডিও তো শেয়ার করা সম্ভব নয়, যতটুকু শেয়ার করা যায় সেই আর কি। এখন এই যে বড় ঘরের আলমারির পাশটার যেখানে ড্রেসিং টেবিলটা ছিল সেই অংশগুলো মুছে নিচ্ছি। পুরো ঘরটাই মুছেছি, তবে এইটুকু ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখন হাত মুখ ধুয়ে নিয়ে ওই কাপড়গুলো উপরে নিয়ে যাচ্ছি ছাদের উপরে। আমি একটা বেড কভার পেতে রেখে এসেছি আর পাটি পেতে রেখে এসেছি, তার উপরে
ভাদ্র মাসের রৌদ্র খাওয়ানোর জন্য আলমারির আরও কিছু কাপড় আজকে রোদে দিয়ে দিচ্ছি। বললাম না আমি অল্প অল্প করে কাজ গুছিয়ে নিই পুজোর, ঠিক সেই মতনই আজকেও অল্প করে কাপড় রোদে দিলাম। আলমারির কাপড়গুলোকে আমি 2 দিনে রোদে দিয়ে নিচ্ছি। চেষ্টা করছি আরও একদিন সময় পেলে বেশ কিছু আসন, বেশ কিছু টেবিল ক্লথ আছে যেগুলোকে রোদে দিয়ে নেব। কি জানি সময় পাবো কিনা বুঝতে পারছি না, তবে যদি সময় পাই সেগুলোকেও ভাদ্র মাসের রৌদ্র একবার খাইয়ে নেব। আর আমার এই যে ঢাকাই জামদানি শাড়িটা অনেক দিন আগেকার, বহুত দিন আগেকার ওই শাড়িটা, আর এটা পিওর সিল্ক। এই শাড়িটা আবার মেয়ে গত বছর পুজোতে পছন্দ করে কিনেছিল। আর এই ঢাকাই জামদানি শাড়িটা আবার আমার মা আমাকে একবার পুজোতে গিফট করেছিল। যাই হোক, শাড়িগুলো রোদে দিয়ে নিলাম। এখন সকাল 8টা মতো বাজে। আর ওই দিকের ছাদে বেশ কিছু টব ছিল, সেই টবগুলোকে এই দিকের ছাদে এনে রাখছি। ওই দিকের ছাদটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব পুজোর আগে। সেই চেষ্টাতে অল্প অল্প করেই টবগুলোকে আনছি, একদিনে সব টব আনা সম্ভব নয়। আর আকাশটা দেখুন, এখন তো ভালোই পরিষ্কার দেখাচ্ছে, কোনো মেঘ নেই, কিন্তু পরবর্তীতে বৃষ্টি আসবে কিনা কি জানি। যাই হোক, নিচে চলে এসে এখন ওই সার্ফ জলের মধ্যে আলমারির যে কভারটা সেটা ভিজিয়ে দিচ্ছি। বললাম না, একবেলা ভালো মতো ভেজানো থাকলে কভারের ময়লাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে, কাচার সময় কোনো রকম পরিশ্রম হবে না, খুব হালকাভাবে কেচে নিলেই হবে। আর এটা যেহেতু সিনথেটিক কভার, আশা করছি খুব তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে। আর এই তো মাস 6 আগেই কভারটা কেচেছিলাম, খুব বেশি ময়লা যদিও হয়নি, তবুও আরও একবার পুজোর সময় কেচে নিচ্ছি। আর এখন নিচে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। রাত্রিবেলার বেশ কিছু বাসন আছে, রাত্রিতে অল্প বাসন মেজে রাখি ঠিকই, কিন্তু সব বাসন মাজা হয় না, বেশ কিছু বাসন রয়ে যায়, সেই বাসনগুলোই এখন মেজে নিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। যদি ভিডিওর কোনো পোরশন ভালো লাগে অবশ্যই একটা লাইক করারও অনুরোধ জানালাম। তবে আজকের এই ভিডিওটা এডিটিং করে আমি ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু কলকাতায় এসে, তাই ভয়েস ওভার দেওয়ার সময় অবশ্যই আপনারা কাকের মানে কাক ডাকার আওয়াজটা পাবেন। যাই হোক, একটু মানিয়ে নেবেন, কারণ এখানে ভয়েস ওভার যখনই আমি দিতে যাই কাকের আওয়াজটা চলে আসে, কিছু করার থাকে না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। আজকে আমি সকালে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তবে আরও একবার ফ্রেশ হয়ে নেব, কারণ অনেক কাজকর্ম হয়েছে, ঘেমে একেবারে স্নান হয়ে গেছিলাম। গা ধুয়ে চা করে নিয়ে চলে এসেছি সকালের চা খাওয়ার জন্য। ওই যে মুড়ি রেডি হয়ে গেছে, তারপর বসিয়ে দেব রান্না। অবশ্যই আমি চা খাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে আসি। ভাত বসানো ছিল, এখন কেটে নিচ্ছি সবজি। আর আপনাদের দাদা ভাই গেছেন বাজারে মাছ আনতে। আজকে হবে আলু আর ওল দিয়ে ডালনা, আর হবে মাছের ঝোল। আজকের বারটা ছিল বুধবার। বুধবারে যেহেতু আমরা আমিষ খাই, আমিষ রান্নাবান্না হচ্ছে, তবে মাঝে একদিন আমি ভিডিও আবার শ্যুট করতেও পারিনি, ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন সবজি কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে মাছের ঝোলটা করে নেব, তারপর করে নেব আলু ওলের ডালনা। না, ভুল বললাম, আপনাদের দাদাভাই যখন বাজারে গেছিলো তখনই আমি আলু ওলের ডালনাটা কষিয়ে নিয়ে ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন মাছ ভেজে নিলাম, তারপর মাছের ঝোলটা করে নেব। এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম আলু ওলের ডালনা, ওটা হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। স্নান সেরে নিয়ে চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে ফিরে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন সন্ধ্যাবেলায় চা মুড়ি নিয়ে বসেছি, সঙ্গে আছে একটু শুকনো খোলাই ভাজা চিড়ে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।